শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। কোনোদিন এভাবে সামনাসামনি ভিডিও করা হয়ে ওঠেনি, আজকে করলাম। আমি এভাবে ঘরের মধ্যে মাস্ক খুলে পরে আছি, সেটাও হয়তো তোমাদের মনে জিজ্ঞাসা আসছে। তো আজকে সত্যি অনেক দিন ধরে, আমি প্রায় গত রবিবার থেকে হঠাৎ করে আমার কানে ব্যথা শুরু হলো। আমি ভাবলাম নর্মাল ঠান্ডা লাগা জাতীয় কিছু একটা হবে। তো আমি সেই ভেবে আমি যথারীতি একটু গরম শেক করি। তো হঠাৎ করে খানিক পর থেকে দেখতে থাকলাম যে এই জায়গাটা ফুলতে শুরু করলো, জাস্ট এই জায়গাটা, এখানটা। তো আমি যেখানে থাকি ওখানে কাকিমা বললেন হয়তো ঠান্ডা লাগা থেকেই। দাঁড়াও, আমি মাস্কটা খুলে তোমাদের দেখাই আমার পরিস্থিতিটা এখন। আসলে এখন যে পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অলরেডি 50% কিওর। তো যথারীতি আমি ইএনটির কাছে গেলাম দেখাতে। তো ইএনটি ডক্টর উনি যিনি ছিলেন ওখানে ব্যারাকপুরের খুব নামকরা। তো উনি অলরেডি, যদিও খুব প্রফেশনালও ছিলেন, তো উনি আমাকে ওষুধ টষুধ দিলেন। তো উনি বললেন যে এখানে প্যারোটিড গ্ল্যান্ডস থাকে আমাদের দুপাশে দুটো, তো প্যারোটিড গ্ল্যান্ডসে ইনফেকশান হয়েছে, ইনফেকশান থেকে এটা এরকম ফুল গেছে। তো নর্মাল ওষুধপত্র দিলেন। উনি শুধু আমাকে বললেন যে আপনি একটু টক খাবেন না। তো সেই অনুযায়ী আমি ওষুধপত্র খাওয়া শুরু করলাম। বুধবার দিন হঠাৎ করে দেখছি এই জায়গাগুলো আরও ফুলেছে। তো ভাবলাম নর্মালি হবে। এইখান দিয়ে আমার আবার ব্যথা শুরু হয়েছে, প্লাস এই জায়গাটা হালকা হালকা ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন তারপরে আমি ভাবলাম ঠান্ডার জন্য আমি একটুখানি গরম জলে গার্গেল করি। আর যাই হোক, তারপরে শেক করার পরে আর ওই গার্গেল করার ফলে এই জায়গাগুলো ফুলে আমার এতটা, এখন যেটা দেখছো সেটা অনেকটা কমেছে, ঠিক এতটা মতো ফুলে গেল। আমি ভয় পেয়ে যাই। তারপরে আমি ব্যারাকপুর থেকে চলে আসি। আমাদের বাড়ির সাথে একজন ডক্টর আছেন যদ্দূত বিষ্ণু, উনি খুব ভালো, ওনার কথা শুনেছিলাম। তো ওনাকে আমি এক জায়গায় চেম্বারে যাই হোক পাইনি, আমি বামনগাছিতে এসে ওনাকে দেখাই। উনি দেখেই আমাকে বলছে তুমি কি গরম শেক করেছো বা গরম কিছু খেয়েছো? আমি তখন বলছি যে হ্যাঁ, আমি তো গরম চা খেয়েছি, প্লাস গরম শেকটাও করেছি। বলছে তোমাকে, উনি তখন বললেন যে আগের যাকে দেখিয়েছেন উনি কি বারণ করেননি? আমি বললাম না, উনি তো এগুলো বারণ করেননি। তো যাই হোক, যার পরিণতি দেখতে পাচ্ছ তোমরা, দোষটা আমারই। আসলে আমার হয়তো ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বা ওনার আমাকে বলা উচিত ছিল। কিছু একটা দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যার ফলস্বরূপ এই যে। তো তোমাদের বলবো, আর এটা প্রচণ্ড ছোঁয়াচে, যেটা আগের উনি বলেছিলেন একদম ছোঁয়াচে নয়, কিন্তু ইনি বললেন যে প্রচণ্ড ছোঁয়াচে, যার জন্য আমি পুরো আলাদা চলে এসেছি। মানে করোনা হলে যেমন কোয়ারেন্টাইনে থাকে, আমি 14 দিনের কোয়ারেন্টাইনে এসেছি। এখন উনি বলেছেন যে মঙ্গল বুধবারের মধ্যে 7 দিন কমপ্লিট হলে ব্যথা যন্ত্রণাটা যেটা আছে সেটা কমে যাবে, বাট ফোলাটা কমবে না, এরকমই থাকবে। আর আপনাকে আগামী 7টা দিন পুরো ওই গলিয়ে খাওয়া যাকে বলে সেটাই খেতে হবে, সেটাই খাচ্ছি। বেশি চাপ দিয়ে কথা বলা যাবে না, ওই জন্য আমার কথাগুলো হয়তো অস্পষ্ট লাগতে পারে তোমাদের কাছে। কথা বলতে বলতে ছেলে এসে গেছিলো মাঝখানে, যার জন্য মাস্কটা আবার পরে নিলাম। তো আমি যেবারে পুজোটা নিয়ে ঠিক কতটা এক্সাইটেড ছিলাম বলে বোঝাতে পারবো না। আমার চোখে জল আসছে, মানে আমি এরকম এক্সাইটমেন্ট আমার কোনো দিন থাকে না পুজো নিয়ে। তো আগেরবারে পুজোটা সত্যি ভীষণ ভালো কাটিয়েছিলাম, ভীষণ ভালো কাটিয়েছিলাম। তো এবারে তো পুরো প্ল্যানিং ছিল যেটা করব সেটা করব, অনেক কিছু করব, কিছুই হলো না। কিছু মানে কিছু হবে না জাস্ট। আর তো মানে তোমরা হয়তো ভাবছো যে যেতে পারছি না, এতে এত করার কি আছে, কিন্তু তোমরা যারা গতবারের ব্লগ দেখেছো তারা হয়তো জানো আমার একটা চ্যানেল ছিল ছোট করে একটা, এটা কিছু কারণবশত আমার বন্ধ করতে হয়েছে। আমি আবার একটা নতুন চ্যানেল, এখন যেটা তোমরা দেখছো সেটা এখন নতুনভাবে চালু করেছি। তো এত আনন্দ করেছিলাম আমরা এলাহাবাদে, আর এবারে ভেবেছিলাম ঠিক আরও আনন্দ করব, অনেক আনন্দ করব, ম্যাচিং করে সবাই ড্রেস পরবো, সমস্ত কিছু করব, কিন্তু কি নিজেকে সামনে নিলাম। আসলে এলাহাবাদ থেকে যখন আসলাম 2 মাস আগে,
তখন ভেবেছিলাম যে আবার যাব, আবার আনন্দ করব। এত প্ল্যানিং, এত প্ল্যানিং, এত প্ল্যানিং, সমস্ত কিছুটা যে এভাবে তছনছ হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি যে সামান্য একটা কানে সুরসুর করা, একটা কানে ব্যথা, সামান্য কিছু ভুলের কারণে যে এতটা ভাবে এরকম পরিস্থিতি হবে আমি সত্যি বুঝতে পারিনি। কি বলবো, মানে অতুদি, স্বপ্নাদি, তুলিকাদি, হ্যাঁ করোনা, অনিতাদি, তোমাদের সবাইকে ভীষণ মিস করব। আর পুজোটা ভীষণ মিস করব। আনন্দ করে নিয়েছি, ওটাই হয়তো মায়ের ইচ্ছে ছিল যে এবছর আনন্দটা আর হবে না। আর বা বৃহস্পতিবারের দিকেও যাওয়ার কোনো রকম উপায় থাকতো, আমি চলে যেতাম, আমি অবশ্যই যেতাম পুজোর মুখে। এখন তো সেটা সম্ভব নয়। চলো ঠিক আছে, কিছু করার নেই, এটা এবারে হওয়ার ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটা ভালো করে কাটাও। আর একটু মাস্কটা সবাই ইউজ করো। ডক্টর যেটা বললেন, লাস্ট যাকে আমি দেখালাম, উনি বললেন এটা এই পুজোর টাইমে প্রতি বছর নাকি এরকমভাবে হতে থাকে। আমার জানা ছিল না, আসলে বাইরে থেকে এমন হয়ে গেছে এখানের ওয়েস্ট বেঙ্গলে, হঠাৎ এসে এগুলো সম্পর্কে ঠিক নিজের ধারণায় বাইরেই চলে গেছে। তো সবাই খুব সাবধানে থেকো। আজকের মতো আসছি, আর নেক্সট দিন যদি সুস্থ থাকি অবশ্যই ব্লগ করব, আর ওদেরকেও দেখাবো। আমি আসলে একেবারেই এদিকে আলাদা চলে এসেছি, 1-2 দিন পর থেকে ওদেরকে দেখাতে পারবো, যদি কাছে না যেতে পারি। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর পুজো খুব ভালো করে কাটো।